ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, প্লিজ বলছি ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিও তোমাদের একটু হলেও উপকারে আসতে পারে। তো দেখো, ব্যস্ত সকাল প্রত্যেকেরই জানো যে, আর যাদের সন্তানরা স্কুলে যায় তাদের তো একটু বেশিই ব্যস্ততা থাকে, তাদেরকে খাইয়ে দেওয়া, তাদের টিফিন গুছিয়ে দেওয়া। তো প্রথমেই দেখতে পেলে আমি কিন্তু জলের বোতল আর টিফিনটা ওকে দিয়ে দিলাম। আর আমার ছেলে ভীষণ বায়না করে খাওয়া নিয়ে। ওকে খাওয়ানো মানে মোটামুটি ধরো 10 মিনিট কম বললাম, তো প্রচুর সময়। তার মধ্যে দেখেও আমাকে বারবার শুধু বলতে হয় যে খাবারটা গিলে খা বা খাবারটা চিবো। ও চিবোতে চায় না, তোমরা বুঝতেই পারছো। একবার ও এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, মানে ও যেদিকে যাচ্ছে আমাকেও সেই দিকে গিয়েই ওকে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, সেটা তো করতেই হবে। মা হওয়া তো মোটেও অতটা সহজ না। তো প্রত্যেক দিনই কিন্তু আমরা মায়েরা যে সকাল থেকে রাত্রি অবধি সংসারের কাজ বলো, আর কিছু কিছু মার তো আরও বেশি পরিশ্রম হয়, যারা অর্থের জন্য বাইরে পরিশ্রম করতে হয়। তো বুঝতেই পারছো, আমি সেই মায়েদের মধ্যে আরেকজন মা, যে কিনা সংসারের কাজ বলো, সন্তানকে দেখা বলো, প্লাস নিজের কি বলবো, যে নিজে একটু স্বনির্ভর হওয়ার জন্য কিছু অর্থ উপার্জন করা, সবটাই আমি একার হাতে সামলাই। তো কিভাবে সামলাই সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই তোমাদের বললাম ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো রান্না আমার হয়ে গেছে। রান্না তোমাদেরকে আমি দেখাইনি যে রান্না কি করেছি, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এদিকে গ্যাসের ওভেন, তাক, এগুলো একটু মুছে নিচ্ছে। আর আমি ওই যে কালকের ভিডিওতে তোমরা তো দেখতেই পেয়েছো, ঘরের লক্ষ্মী কোথায় থাকে, রান্নাঘরে। তো রান্নাঘরটা সবার আগে পরিষ্কার রাখতে হবে। তো এখানে আমি আর প্রত্যেক দিন রান্নার সময় যদি আমি একটু সার্ফ দিয়ে আমি সবটা পুছে নিই, তাতে কিন্তু অনেকটা পরিষ্কার হয় আর নিজেরও ভালো লাগে। পরিষ্কার জিনিসটা কিন্তু দেখতে সবার ভালো লাগে, যে নিজে পরিষ্কার না করে তারও ভালো লাগে। কিন্তু পরিষ্কার যদি আমরা নিজেরাই না করি তাহলে পরিষ্কার থাকবে কি করে। তো যাই হোক, আর রান্নার পরে যে বাসনগুলো সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে যখন ছেলেকে খাইয়েছিলাম যে জানালাও খোলা হয়নি। তোমাদের দাদা কিন্তু বাসি বিছানা তুলে ফেলে সকালবেলা, মানে বাসি বিছানাটা তোলা হয় যেহেতু পুজো দেওয়া হয় আমাদের, কিন্তু তারপরে মনের মতোভাবে গোছানোর জন্য আমি পরে এই কাজগুলো করি। তো জানলার পর্দাটা তুলে দিয়ে, জানলার পাল্লাগুলো খুলে দিয়ে তারপরে আমি এখন আগে বিছানাটা গুছিয়ে নিই। নিজের টাকায় জিনিস কিনলে না, সেই জিনিসের যত্নই থাকে আলাদা। বলে না মানুষ, পরিশ্রমের দামই আলাদা। তো এই চাদরটা আমি পুজোর সময় কিনেছিলাম। আর আমি তো তোমাদেরকে বললাম আমি নিজে স্বনির্ভর হওয়ার জন্য কিছু উপার্জন করি। তো সেই উপার্জনের টাকা দিয়ে আমি আমার শখ মতো বা আমার যেটা পছন্দ হয় সেই জিনিসগুলো আমি প্রত্যেকটা সময় কিনে নিই। তো এই চাদরটা কিনে নিয়েছিলাম যখন, খুব পছন্দ ছিল, সাদা একটা চাদর। আর আমার যেহেতু একটাই ঘর, তাতে কিন্তু ময়লা হওয়ার চান্সটা খুব বেশি থাকে। তবুও শখ তো, তাই ভাবলাম যে না থাক, শখ যখন, সেটা সাদা চাদরই কিনবো। তো চাদরটা কেমন হয়েছে বা কেমন লাগছে সেটা প্লিজ তোমরা কমেন্ট করো। তাহলে আমি যে কিনেছি, যেখান থেকে কিনেছি সেটাও ভালো লাগবে, তাদেরও ভালো লাগবে, আর আমি যে পয়সা দিয়ে কষ্ট করে কিনেছি আমারও ভালো লাগবে। তো তোমাদের বললাম আমি স্বনির্ভর হওয়ার জন্য যেটা করি, তো প্রত্যেকটা মহিলারই কিন্তু মানে উচিত যে নিজেরা কিছু হলেও করা, তাতে নিজেদের একটা ভালো লাগা বলো, নিজেদের একটা ক্ষমতা বলো, সবটাই। আর আজকালকার দিনে এই জিনিসটা তো প্রত্যেকটা মহিলাই মেনটেন করে, উচিতও সেটা। তো যাই হোক, আমি এখানে কাজে চলে এসেছি, সংসারের সমস্ত কাজ সেরে, সমস্তটাই সেরে চলে আসি। আর তারপরে বাকি যে কাজটা, সকালে কিন্তু আমার ঘর মোছা হয়ে যায়, তারপরেও দুপুরবেলায় এসে আরেকবার ঘর মুছতে হয়, যেহেতু আমার রান্না হয় বারান্দায় আর আমার একটাই ঘর বারান্দা, তার কারণে। তো ঘরটা মুছে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ব্লিচিং পাউডার। তো সেটা কোথায় দেব সেটাও তোমাদেরকে দেখাই। আমরা যেহেতু রাস্তায় কাজ করি, তো এখানে কিন্তু অনেক পরিমাণে জল পড়ে, আর জল পড়া মানে তো শ্যাওলা জমে যাওয়া। তো এগুলো যদি আমরা পরিষ্কার না করি তো অন্য কেউ করবে না। যেহেতু এখানে অপচয় বা নষ্ট যেটাই করছি আমরাই করছি, আমরা ওখানে কাজ করি,
আমাদের জলগুলো পড়ে, তো রাস্তায় লোক যাবে, তাদেরও সমস্যা হতে পারে, আমাদেরও সমস্যা হতে পারে। তার কারণে এখানে রাস্তায় ব্লিচিং পাউডার দিয়ে একটু ঘষে দিচ্ছি। আর প্রত্যেকদিন তো সকালবেলা আমি পাতা রাস্তায় যেগুলো থাকে সেগুলো ঝাড় দিইনি, তাই ভাবলাম কি যখন আমি এখন ঝাড়ু দিচ্ছি এগুলো পরিষ্কার করার জন্য, তো রাস্তাটাও আগে ঝাড় দিয়ে নিলাম। তারপরে কিন্তু আমার এই যে ব্লিচিং পাউডারটা, আর ব্লিচিং পাউডারটা সত্যি এত ভালো, তো এত গন্ধ গ্যাস ছিল, তো খুব সমস্যা হচ্ছিল, তার জন্য একটু নাকটা ঢেকে নিলাম, চাপা দিয়ে নিলাম। আর প্রত্যেকে কিন্তু এই জিনিসটা ফলো করো, যারাই আমার মতো এই কাজগুলো করো তারা কিন্তু কখনোই খালি পেটে বা সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করো না, তাহলে প্রচণ্ড ক্ষতি হবে। কেননা এই গ্যাসটা আমাদের পেটে চলে যাওয়া মানে আমাদের ক্ষতি হওয়া। তো আমরা একটা ভালো কিছু করতে গিয়ে আবার নিজের ক্ষতি করে বসলেও তো সমস্যা, তো সেই দিকটাও দেখতে হবে। তো তারপরে দেখো স্নান করে চলে এসেছি, আর গামছাগুলো সকালে কিছুটা ধুয়ে দেওয়া ছিল, তো সেগুলো মানে শুকিয়ে গেছে, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। রান্না করে নিয়েছি, দেখো এখানে পেঁপে সেদ্ধ, আর পেঁপে সেদ্ধটার মধ্যে একটু তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি শাশুড়ি মায়ের জন্য। আর এখানে সজনে ডাঁটা, আলু, সর্ষে পোস্ত মিলিয়ে করে নিয়েছি। আর এখানে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে, আর রান্না করেছি সয়াবিন। আজকে এই রান্না করেছি, আর কিছু করিনি। তো মায়ের খাবারটা দিয়ে আসি। আর তারপরে অনেকক্ষণ পরে, প্রায় সন্ধ্যের পরে বেরিয়ে পড়েছি। তো সন্ধ্যের সময় বাড়িতে কিছু খাবার করে রেখে এসেছি তোমাদের দাদা শাশুড়ি মায়ের জন্য। আমি, আমার ছেলে আর ভাগ্নি বেরিয়ে পড়েছি আজকে আমার বান্ধবী বাবলি ওর বাড়ির উদ্দেশ্যে। কেন জানো তো, ওর ছেলের কালকে জন্মদিন, তো আমাকে যেতে বলেছে। তো আমি ভেবেছিলাম পরের দিনই যাব, কিন্তু না, হবে না, যেতেই হবে। তো আজকে দেখো ট্রেনে উঠে গেছি, আর আমি সবসময় লেডিস কম্পার্টমেন্টে উঠি, কিন্তু আজকে বিকেলবেলা আমাদের ওইদিকে যাওয়ার সময় আপে প্রচণ্ড ভিড় হয়। তো ট্রেনটা বুঝতে পারিনি কোন কম্পার্টমেন্ট, ভেবেছিলাম যে জেনারেলেই উঠবো, কিন্তু তারপরে দেখি ওটা ভ্যান্ডার। তো যাই হোক সেটাই উঠলাম। তো নেমে গেছি এখন নৈহাটি স্টেশনে। আর এখানে কিন্তু বাবলি দাঁড়িয়েই আছে, ও অপেক্ষায় আছে আমি কখন আসব। তো সত্যি সত্যি মনের মতো একটা বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। এই দেখো হাজির হয়ে গেছে ও ছেলেকে নিয়ে, আর আমরাও এখন চলে যাব ওর বাড়িতে। এই দেখো ওর বাড়িতে চলে এসেছি অলরেডি। আর এই দেখো মানুষের স্বচ্ছতা কিন্তু তার আলনাই প্রমাণ। তো ও হয়তো ঘরটা বেড়ার, কিন্তু তারপরেও ও যা সুন্দর করে গুছিয়ে টিপটাপ রাখে সেটা না বললেই নয়। ও খুব লক্ষ্মী, সত্যিই তাই। ঠাকুর ঘুমিয়ে আছে, ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছে। আর এই দিকে দেখো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে গোছানো। আর বাবুর জন্য আমি কি নিয়ে এসেছি জন্মদিন উপলক্ষে, আমি নিয়ে এসেছি একটা জামা প্যান্ট, আর ভাগ্নি নিয়ে এসছে ওর জন্য আলাদা একটা জেসিবি গাড়ি। আর ও গাড়ি ভীষণ পছন্দ করে, ভীষণ ভীষণ ভালোবাসে। তো সব বাচ্চারাই খুব এগুলো পছন্দ করে। আর আমার জামা প্যান্টটা মানে ছুঁয়েও দেখছে না, বুঝতেই পারছো, শুধু গাড়ি নিয়েই আছে। ওর গাড়ি ভীষণ পছন্দ। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে আমি জানি না। আজকের ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি আমার পরিবারের সদস্য হতে ইচ্ছে হয় তোমাদের, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই যে আমার গিফট আমার তরফ থেকে ওর জন্য একটা গেঞ্জি আর প্যান্ট, এটা নিয়ে এসেছি আমি ওর জন্মদিন উপলক্ষে। আর তোমাদের দাদা আসেনি, তোমাদের দাদা আসবে কালকে, তো কাজেই ব্যস্ত আছে। আর ও খেলা করছে এদিকে, দেখতেই পাচ্ছ, যেহেতু গাড়ি পেয়ে গেছে মনের মতো। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।